মৌনী অমাবস্যা এলেই চারদিকে শোনা যায়, এই দিন কথা বললে সর্বনাশ, গঙ্গা স্নান না করলে পাপ, এই দিন কোনো ভুল করলে প্রচন্ড খারাপ। প্রশ্ন হলো, এগুলো মিথ না রিয়েলিটি? মৌনী অমাবস্যা নিয়ে অনেক মিথ আছে। আজ আমি দিব্যশ্রী আপনাদের সেই মিথ আর রিয়েলিটির মধ্যে সামঞ্জস্যতা দেখাবো, কোনটা মিথ কোনটা রিয়েলিটি। মৌনী অমাবস্যা এলেই চারদিকে শোনা যায়, এই দিন কথা বললে সর্বনাশ, গঙ্গা স্নান না করলে পাপ, এই দিন কোনো ভুল করলে প্রচন্ড খারাপ। প্রশ্ন হলো, এগুলো মিথ না রিয়েলিটি? পুরো ভিডিওটা দেখবেন, কারণ শেষের রিয়েলিটিটা কিন্তু 90% মানুষই জানেন না। এবার একে একে বলি। প্রথমত, বলা হয় এই দিনে একদম কথা বলা যাবে না। অনেকে মনে করেন একটা শব্দ বের করলেই সেটা ঠিক নয়। অনেকেই বলেছেন আমার কাছে এসে যে এরকম করা ঠিক নাকি, কিন্তু রিয়ালিটি মানে শাস্ত্রে কি বলা আছে, মৌন ভাব মানে অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। নীরবতা মানে চুপ থাকা নয়, নেগেটিভ কথা বন্ধ করা। সেকেন্ডলি, একটা মিথ আছে, সেটা হলো মৌনী অমাবস্যাটা শুধু সাধু সন্ন্যাসীদের জন্য। এটাও কিন্তু নয়। গৃহস্থ মানুষদের জন্য এটা অবশ্যই, অনেকে ভাবেন এটা গৃহস্থ মানুষদের জন্য নয়, কিন্তু রিয়ালিটি হচ্ছে এই দিনটার সবচেয়ে বেশি দরকার কিন্তু যে চাকরিজীবী, ব্যবসায়ী, যারা স্ট্রেসে আছেন তাদের। কারণ এই দিনটা ডিসিশন রিসেট ডে। গৃহস্থ মানুষের কর্মই কিন্তু সবচেয়ে বেশি, তাই এই দিন শক্তি মানে এই দিনের যে শক্তি সেটা কিন্তু গৃহস্থ মানুষদের জন্য বেশি কাজে লাগে। থার্ড মিথ হচ্ছে, অনেকে মনে করেন এই দিন গঙ্গা স্নান না করলে বিশাল পাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকেই আমার কাছে সেটা বলেছেন, কিন্তু ব্যাপারটা মানে রিয়েলিটিটা হচ্ছে গঙ্গা স্নান বা নদীতে স্নান এটা কিন্তু একটা সিম্বলিক পিউরিফিকেশন। নদী বা গঙ্গা সম্ভব না হলে পরিষ্কার যে কোনো জলে স্নান করা যেতে পারে। গঙ্গা জলে স্নান হচ্ছে মিথ, কিন্তু পরিষ্কার জলেও স্নান করলে আপনি সমান ফল পাবেন, যদি আপনি ভেতর থেকে ফিল করেন যে সেই জলের মাধ্যমে আপনার শরীরের নেগেটিভিটি বেরিয়ে যাচ্ছে। এই ফিলটা যদি করতে পারেন, সেটাই আসল। চতুর্থ মিথ হচ্ছে, মৌনী অমাবস্যায় যা চাইবো তাই পেয়ে যাব। এটা একটা খুব বড় মিথ। এটা আমি দেখেছি খুব পপুলার সোশ্যাল মিডিয়া মিথ, কিন্তু রিয়ালিটি হচ্ছে এই দিনটা আস্কিং এর দিন নয়, চাওয়ার দিন নয়। এটা হচ্ছে ক্লিয়ারিং দিন, মানে আগে যা যা ভুল করেছি, যা ব্ল্যাক এনার্জি নিয়ে বসে আছি, সেটাকে ছেড়ে দিতে। নতুন কিছু পাবো অবশ্যই, কিন্তু আগে তো ছাড়তে হবে, লেট গো করতে হবে, ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন, চাই চাই নয়। ফাঁকা করুন, নিজের ব্ল্যাক এনার্জিকে ফাঁকা করুন, তবে তো হোয়াইট এনার্জি ঢুকবে। রিলিজ করে দিন। আরেকটা মিথ আছে, এই দিনে কালো জিনিস নাকি অশুভ। এটা একটা মিথ। কারণ কারো কালো তিল, কারো কাপড় অনেকে এই দিন ভয় পান, বলেওছেন অনেকে, কিন্তু রিয়ালিটিতে কিন্তু শাস্ত্রে কালো রং কিন্তু অ্যাবজর্পশনের প্রতীক। নেগেটিভ শক্তি কিন্তু কালো রং শোষণ করে নেয়। সেই জন্য কালো তিল যদি দান করেন, কালো বস্ত্র দান করেন, সেগুলো কিন্তু শক্তিশালী ও শুভ। এগুলো এর মধ্যে কোনো ভয় নেই। সেই জন্য এটা কিন্তু টোটালি সায়েন্স আর সিম্বলিক। আরেকটা মিথ হলো, একদিনে ভাগ্য বদলে যায়। এটা কি পসিবল? রিয়ালিটিতে একদিনে ভাগ্য কখনোই বদলায় না, কিন্তু একদিনে দিক বদলায়। আর দিক বদলালেই ভবিষ্যৎ বদলায়। এই দিনটা হলো নতুন পথে হাঁটার স্টার্টিং পয়েন্ট। আরেকটা মিথ হচ্ছে, এই দিনে শুধু পুজো করলেই হবে, কিন্তু রিয়েলিটি হচ্ছে শুধু পুজো করলে নয়, আপনার আচরণের দিকেও মন দিন, দুটোই দরকার। তাহলে সত্যিটা কি? এই দিন মৌনী অমাবস্যা মানে কম কথা, কম রাগ, কম চাওয়া,
বেশি বোঝা মানে ফিল করা, আত্ম উপলব্ধি করা। যত শান্ত থাকবেন এই দিন, আগামী কয়েক মাস আপনার সিদ্ধান্ত কিন্তু তত ক্লিয়ার হবে, তত পারফেক্ট হবে। এটাই কিন্তু দুঃখ, দারিদ্র্য, অশান্তি এগুলো কমার আসল কারণ। মৌনী অমাবস্যা কোনো ভয়ঙ্কর বা ভয়ের দিন নয়, এটা শান্তির শান্তির দিন, শাস্তির দিন নয়, এটা কিন্তু মুক্তির দিন। যারা ভয় দেখায় তারা শক্তির ব্যাখ্যাই জানে না, আর যারা বোঝে তারা এই দিনটাকে ঠিকভাবে ব্যবহার করে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, কারণ অন্ধবিশ্বাস নয়, সঠিক জ্ঞানই আসল শক্তি। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। নমস্কার।